যারা এই ধরনের কথা বলে তারা বিশ্বাস করে বাবার আগে সন্তান জন্ম সম্ভব। জামদানি একটা শাড়ি পরে পাবলিকের সামনে এসে বলে আমি আমার সন্তানের তো বেতন দিতে পারছি না, আর কি সেমিস্টারের টাকা নাকি বাকি রয়েছে। কত বড় ভণ্ড! আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা হাসিনাকে মোকাবেলা করেছি। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। তারেক রহমান একজন ভাগ্যবান মানুষ। পৃথিবীর কজন মানুষের এই ভাগ্য হয়? বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। দেখেন না, পৃথিবীর সব উন্নত দেশগুলোতে, পৃথিবীর তাবৎ দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সন্তানরা সেখানে থাকেন, বর্ণাঢ্য জীবন তাদের। লাস ভেগাসে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সন্তানরা সেখানে আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে, যে লাস ভেগাসে কখনো নাকি রাত হয় না। আমাদের তো সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সেখানে থাকেন, গর্ব ভরে বলেন উনি নাকি ওনার সন্তানের পড়াশোনার বেতন দিতে পারেন না। আহারি! জামদানি একটা শাড়ি পরে পাবলিকের সামনে এসে বলে আমি আমার সন্তানের তো বেতন দিতে পারছি না, আর কি সেমিস্টারের টাকা নাকি বাকি রয়েছে। কত বড় ভণ্ড! এখন কি বের হচ্ছে? FBI শাড়ির দাম 5 লাখ। এটা তো ভাই আমার খবর না, এটা মানে বিতিকাদের কাছে খবর ভালো থাকবে শাড়ির দাম কত। ওনার আটটা FBI বলছে তার 8টা গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের সবচেয়ে দামি গাড়িগুলো তার। এটা শুধু গাড়ির হিসাব, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট এগুলোর তো হিসাব আছে। আমাদের নেতা তারেক রহমান কি সেই জীবন যাপন করতে পারতেন না? না, উনি ওই সেই লন্ডনের নিজের পিতৃভূমি, যে পিতৃভূমি তার পিতার রক্তে রঞ্জিত, সেই পিতৃভূমি রেখে শত শত কিলোমিটার দূরে একটি লন্ডনের একটি বাড়িতে একটি রুমের মধ্যে, আমার মনে হয় যে উনি লন্ডনে এমন মানুষ মানে কম আছে যে একটা রুমের মধ্যে এতক্ষণ সারাক্ষণ উনি একটা রুমের মধ্যেই থাকেন। আমি যখনই দেখি ঘুম ছাড়া উনি একটা রুমের মধ্যেই থাকেন। কেন থাকেন? শুধুমাত্র বসে থাকার জন্য নয়, তার দেশের নিপীড়িত নির্যাতিত মানুষকে মুক্তির লড়াইয়ে তিনি দিনের 24 ঘন্টা শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে পুরো সময়টাই সেই ঘরটার মধ্যে বসে থাকেন। কখন কাকে কি বলতে হবে, কখন কি নির্দেশনা দিতে হবে। তিনিও তো পারতেন সেই বিলাসময় জীবন যাপন করতে, তিনিও তো পারতেন দামি দামি গাড়িতে চড়তে, তিনিও তো পারতেন দামি দামি অ্যাপার্টমেন্টে থাকতে। সেই সুযোগ তার ছিল, কিন্তু তিনি সে জীবনকে ত্যাগ করেছেন। This is called sacrifice. আমরা সমাবেশ, এই বলি বড় বড় সমাবেশ পল্টনের কথা বাদ দিলাম, এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলো হয়েছে। আর কি বলে 5 জন মানুষও নাকি আমাদের হতো না। আরে ভাই, তোমরা তো ছাত্রলীগ করতে নাকি জীবনের ভয়ে, আর আমরা আমাদের জীবন, আমি সেদিনও বলেছি একটি মিটিংয়ে, আমাদের জীবন চলে যাবে, আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে। এই কথা জানবার পরেও, আমাদের জীবন চলে যাবে জানবার পরেও, আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি, আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা হাসিনাকে মোকাবেলা করেছি। একদিন ডিবি রিমাইন্ডে একদিন নেওয়ার পরে তোমরা কেউ কর্মসূচি প্রত্যাহার করো। আমি বলছি না এটা একটা কঠিন কাজ, সবার হবে না, তোমরা তো নতুন প্লিজ
তোমরা তো বেশি দিন না, অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করবো না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে, আচ্ছা এটা কি সম্ভব? যারা এ ধরনের কথা বলে তারা বিশ্বাস করে বাবার আগে সন্তান জন্ম সম্ভব। বাবার আগে কি সন্তান জন্ম সম্ভব? সুতরাং এই ধরনের উদ্ভট কথা, উদ্ভট চিন্তা বাদ দিয়ে ঠিক রাস্তায় আসেন, জাতীয় নির্বাচন লাইনে আসেন, জাতীয় নির্বাচন আগে দেন, পরে স্থানীয় সরকার নির্বাচন, ঠিক না?